ভোট পরবর্তী সন্ত্রাস, দেখুন ভোট পরবর্তী সন্ত্রাসে বারবার নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই ভোট পরবর্তী সন্ত্রাসকে যাদের ঘরছাড়া হতে হয়েছিল বিজেপি কর্মীদের, সেই তৃণমূল কংগ্রেস তাদের ঘরে ফেরানোর জন্য, ওই বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর জন্য 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত চেয়েছে। আমার খুব স্পষ্ট প্রশ্ন সায়ন্তন দাকে, কোথাও 16 সালের ঘটনা, কোথাও 21 সাল, কোথাও 24 সালের ঘটনা, 26 সালে পালা বদলের পর টাকা ফেরত পাচ্ছেন তারা। তার মানে গত 10 বছরে আসলে তৃণমূল কংগ্রেস পুরোটা তাদের প্রত্যক্ষ মদতে এগুলো করে গিয়েছে এবং প্রশাসনের একটা অংশ এসব বিষয়ে কিছুই জানতো না, নাকি জানার পরেও বিশেষ কোনো একটা কারণে তারা চোখ বন্ধ করেছিল? সায়ন্তন দা, শান্তনু সিনহা বিশ্বাসের মতো পুলিশ অফিসার যে প্রশাসনে থাকে, আজকেই আমাদের একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সঙ্গে কলকাতা পুলিশেরই আমার অনেকক্ষণ কথা হলো, উনি তো বললেনই যে শান্তনু সিনহা বিশ্বাস হচ্ছেন কমিশনারের থেকে কলকাতা পুলিশে বেশি ক্ষমতাশালী। এই ধরনের পুলিশ যখন থাকে, অফিসাররা যখন থাকে, তখন প্রশাসন তো চোখ বন্ধ করেই থাকবে। আপনি তো অনেক দূরের প্রত্যন্ত এলাকার স্থান দেখালেন, কেশপুর দেখালেন, গড়বেতা দেখালেন, পশ্চিম মেদিনীপুর, বীরভূম দেখালেন। আমি আমাদের সল্টলেকের কথা বলছি। সল্টলেকের আমি যেখানে থাকি, আমাদের পাশে অ্যাডেড এরিয়া দত্তাবাদ, সেখানে বিজেপি করার অপরাধে 2021-এর পরে আমার কর্মীদের থেকে স্থানীয় কাউন্সিলরের লোকজন পর্যন্ত জরিমানা আদায় করেছে যে তোমাদের বাড়িতে থাকতে দেবো না, টাকা না দিলে। তারা মুখ বন্ধ করে টাকা দিয়েছে, বাড়িতে থেকেছে। এখন তারা বলতে শুরু করেছে এই কথাগুলো। তার জন্য তৃণমূল কংগ্রেসের আমলে আর তালিবানি শাসনের আমলে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তালিবান যেভাবে রাজত্ব করেছে, 5 বছর তৃণমূল সেভাবে রাজত্ব করেছে। বিজেপি করার অপরাধে কর্মীরা কেউ ঘর ছাড়া হয়েছেন, 54 জন কর্মী তো অফিসারই মারাই গেছেন। কত মহিলার সর্বনাশ করেছে তৃণমূল শুধু বিজেপি করার অপরাধে। সেই সঙ্গে লুটতরাজ হয়েছে। আমি জানি পূর্ব মেদিনীপুরের একজনের 20 লক্ষ টাকার পানের বরজ নষ্ট করেছিল তৃণমূল কংগ্রেস। শুধু নষ্ট করেনি, তার উপর আরও অত্যাচারের কথা হবে বলে তার থেকে জরিমানা আদায় করে। এইটা ছিল তৃণমূলী শাসন ব্যবস্থা, তৃণমূলী তোলাবাজি, যা একমাত্র তালিবানের সঙ্গে আপনি তুলনা করতে পারেন। মানুষ ভয় বলতো না, আতঙ্কে বলতো না যে এখন 20 লক্ষ টাকা, এবং এটা তৃণমূল আমলে কার্যত একটা স্বাভাবিক ছবিতে পরিণত হয়েছিল। এটাই তো ন্যাচারাল তারা মনে করেছিলেন। এইটা খুব ন্যাচারাল, এভাবেই তারা পশ্চিমবঙ্গ শাসন করবেন। দেখুন, একটা কথা আছে যে মানুষকে আপনি কষ্ট দিন, এত কষ্ট দিন যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে, কিন্তু এত কষ্ট দেবেন না যাতে মানুষ আপনার বিরুদ্ধে গিয়ে সর্বস্ব শক্তিতে প্রয়োগ করে। তৃণমূলের সীমারেখাটা বুঝতে পারেনি, যে সীমারেখাটা সিপিএম বুঝেছিল বলে 34 বছর শাসন করেছে। কিন্তু তৃণমূল সিপিএমের সেই দর্শনটাকে নিয়ে পুরোপুরি সীমারেখাটা বুঝতে পারেনি। এত প্রচণ্ড মানুষের উপর অত্যাচার করলো যে মানুষ 2021 থেকে 2026 চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে এই সরকারটাকে উপড়ে ফেলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।